হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। গতকাল রাত্রে আমরা সকলে মিলে চলে গেছিলাম শ্মশান কালী পুজোয়। আমি ছোটবেলা থেকে আর কি শ্মশান কালী পুজোয় সবসময় যেতাম কাকার সাথে। তো আজকে সবার সাথে যাব, পরিবারের সবাই। দেখতে পাচ্ছেন যে আমার কাকা কাকি, মা, দুই ভাই সবাই মিলে যেতেছি। এবং জ্যাম ট্যাম থেকে আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরটা আমাদের বাসা থেকে ভালোই দূর, বাট যদি জ্যাম না থাকে তাহলে খুব সহজে আসা যায়। এবং মন্দিরে ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজাইছে। এবং মন্দিরে ভিড়, বহুত ভিড় আজকে। এবং আমরা যে সময় গেছিলাম ঠিক প্রায় 10টা বা 10:30 বাজে সেখানে পৌঁছাইছিলাম। তো সেখানে মারাত্মক লেভেলের ভিড় ছিল। দেখতেই পারতেছেন কি লেভেলের ভিড় আছে, অনেক ভিড়। এই ভিড় ঠেলে 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 তারপর আমরা চলে গেলাম সামনে মা কালীকে দেখতে, শ্মশান কালীকে। তো দেখতেই পাচ্ছেন মাকে দেখে ফেলছি, কালী পূজাকে। তো ওনাকে নমস্কার দিয়ে আবার আমরা একটা গলির মধ্যে গিয়ে একটু দাঁড়ালাম, কারণ সেখানে দাঁড়িয়ে প্রথম আমার কাকাকে গেল মোমবাতি আগরবাতি ধরাইতে, দেন আমি এবং আমার মা গিয়েছিলাম মোমবাতি আগরবাতি ধরাইতে। তারপর দেখতেই পারতেছেন মারাত্মক ভিড়, এখানে দাঁড়ানোর মতো জায়গা নাই। তার মধ্যে একের উপর একজন খালি হিল্লা পড়ে যায়। এবং এই জায়গাটা একটু রিস্কি ছিল, আগুনের তো, খালি এখানে দাঁড়ানোটা পসিবল ছিল না। তো যাই হোক, খুব কষ্টে বের হয়েছি। ঠেলা ঠেলা দেখতেই পারতেছেন যে কি লেভেলে ঠেলা ঠেলি করছি। আর এদিক দিয়ে তো আমার ঠেলা যাইতেছে, মাথা মতো এমনি গরম হয়ে আছে। যাই হোক, পরে যে আমরা আসলাম এবং আইসা আমি আমার ভাইকে কোলে নিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম ভোলে বাবার কাছে। সেখানে গিয়েও দেখি খুব ভিড়, কারণ এবং আমরা যখন গেছিলাম তখনই ভোলানাথের আরতি চলছিল। এই যে দেখতে পাচ্ছেন যে ভোলানাথের আরতি শুরু হয়ে গেছে গা। এবং আরতি দেখার পর আমরা চলে যাবো আবার অন্য জায়গায়। কিন্তু ভোলানাথের আরতিটা দেখতে আমাদের খুবই ভালো লাগছে। দাঁড়ায় দাঁড়ায় তার সাথে যে ঢাকের বাজনা আছে সেটা তো বলার বাইরে, খুবই ভালো লাগছে। আমার মন ভালো হয়ে গেছে গা, যে সত্যি কথা আরতি দেখে। তারপর এখানে যে ভিড় ঠেলি করে আমরা একটা সাইডে গিয়ে হইলাম, কিন্তু দাঁড়াইতেও পারলাম না ভালোভাবে। কারণ এত ভিড়ের মধ্যে একটা মানুষ দাঁড়াইবো, যে মানুষরা এখান থেকে ওখান থেকে ধাক্কা দেওয়া যায়, মানুষকে কি বলবো। যাই হোক, আমিও ধাক্কা দিয়ে কিছু করার নাই, লাগিয়ে জায়গা। অ্যান্ড তারপর হলো সবচেয়ে কষ্টকর কাজ, প্রসাদ আনা। এখানে প্রসাদ আনা খুবই কষ্টকর কাজ। প্রথমে থাল নাও, তারপর সেগুলোকে ধোও, তারপরে গিয়ে প্রসাদ আনো। কিন্তু ধুইতে যে যাবো, ধোয়ার মতো কোনো স্কোপই ছিল না, এতটা ভিড়। যাই হোক, খুব কষ্ট করে থাল নিছি। এবং এতটা গরম ছিল যে খিচুড়ি করেছিল প্রসাদটা, এবং সেই প্রসাদটা খেতে খুবই ভালো লাগছে আমার কাছে। তারপর সেই প্রসাদগুলো খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে যাব, কিন্তু আমার ভাই তো আছেই, খেলনা কিনলো। তার সাথে মেলায় আসছি, পেটি নিমকি কিনবো না তা তো আর হয় না। তারপর পেটি নিমকি কিনলাম এবং ভাইদের জন্য খেলনা কিনে আমরা এখন বাসার পথে রওনা হইতেছি। দেখতেই পারতেছেন আমার ভাই বন্দুক আর আমার হাতে পেটি নিমকি আছে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা সকলে। বাই।